এক্ষুনি এই বিশ্বাসঘাতক সেনাপতিকে বন্দি কর। রাজার আদেশে তোতা সেনাপতি কবুতরকে বন্দি করতে এলে সেনাপতি জাদু করে তোতাকে বন্দি করে আর সাথে জাদু করে রাজাকে চিরতরে ঘুম পাড়িয়ে দেয়। আর সেনাপতির এমন অদ্ভুত শক্তি দেখে রাজ্যের সবাই ভীষণ ভয় পেয়ে যায়। কি ব্যাপার, এখনো কেউ আছিস যে আমাকে রাজা মেনে নিবি না? নানা সেনাপতি, মানে মহারাজ, এখন থেকে আপনি আমাদের রাজা। শোন, এক্ষুনি এই রাজাকে জঙ্গলে ফেলে দিয়ে আয়, তারপর বনের হিংস্র পশুরা ওকে মজা করে চিড়ে চিড়ে খাবে। হা 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 হা। যেমন কথা তেমনই কাজ। এরপর রাজা টোনাকে জঙ্গলে ফেলে দিয়ে আসা হয়। এমন সময় জঙ্গলের পথ ধরে যাচ্ছিল এক তান্ত্রিক রাজা টোনাকে দেখতে পায়, কিন্তু রাজার মাথায় রাজকীয় মুকুট না থাকায় সে রাজাকে চিনতেই পারে না। এ কি, এই পাখিটা এভাবে জঙ্গলে পড়ে আছে কেন? এর দেহে প্রাণ আছে তো? এ কি, আমি কি দেখছি? এই পাখিকে তো অশুভ শক্তির মায়া জালে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, আর এই ঘুম তো সহজেই ভাঙবে না। কে এই ছেলে, আর কেই বা একে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছে? না না, আমাকে তা জানতেই হবে। হাপুস হুপুস তিরিং বিরিং, আইরে আমার করবা হিরিং। এবার একে দেখে বল, কে এই ছেলে পাখি, আর এর এমন অবস্থা কি করে হলো? উপায় একটা আছে, বলছি সর্দার। এই পাখিটা হলো এই বনের রাজা টোনা। এই বনের সেনাপতি বিশ্বাসঘাতকতা করে রাজার এমন অবস্থা করেছে। এরপর সব তান্ত্রিককে সমস্ত কথা খুলে বলে। এখন কি রাজা মশাইকে জাগ্রত করার কোনো উপায় আছে? উপায় একটা আছে, তবে এ বড় কঠিন কাজ। যদি কোনো সৎ পাখি সেনাপতির প্রাণভোমরা নষ্ট করতে পারে, তবেই রাজা আবার আগের রূপে ফিরে আসবে। আর আমি রাজা মশাইকে এক্ষুনি জাগ্রত করে দিচ্ছি। তবে সে জাগ্রত হওয়ার পর আর রাজা রূপে থাকবে না, সে হবে এক কালো রাজহাঁস। যেমন কথা তেমন কাজ। এরপর সাপটি তার জাদু শক্তি দিয়ে রাজা টোনাকে জাগ্রত করে, আর সাথে সাথে সে এক কালো রাজহাঁসে পরিণত হয়। এ কি, আমি কোথায় এসেছি? আর তোমরা কারা? কি, কে আমি? আমি এরকম কালো রাজহাঁস হলাম কি করে? এরপর তান্ত্রিক রাজা টোনাকে সব কথা খুলে বলে। যেদিন কোনো সৎ পাখি সেনাপতি কবুতরের প্রাণ ভ্রমরা নষ্ট করতে পারবে, সেদিন তুই মুক্তি পাবি। যা, এখন সৎ পাখিকে খুঁজে বের কর। কোবরা হিরিং, তুই আবারও মনির ভেতরে চলে আয়। এরপর তান্ত্রিক সেখান থেকে চলে যায়। এদিকে কালো রাজহাঁস রূপে টোনা রাজা এদিক সেদিক ঘুরে সৎ পাখির সন্ধান করতে থাকে। এই যে দাদা, এই বনে কি কোনো সৎ পাখি আছে? থাকলে তার ঠিকানাটা বলুন না। ওরে বাবা, কথা বলা রাজহাঁস! এ হাঁস তো মনে হচ্ছে কোনো জাদুর রাজহাঁস। একে ধরে বন্দি করতে পেলে অনেক টাকা পাওয়া যাবে। এই কথা বলে কালো যেই না কালো রাজহাঁস রূপে টোনাকে ধরতে চায়, ঠিক তখনই কালো রাজহাঁস রূপে টোনা পালিয়ে যায়। এই যা, রাজহাঁস কোথায় গেল? ধুর, হাঁসটাকে ধরতে পেলে কতই না ভালো হতো। ওরে বাবা রে বাবা, আর একটুর জন্য বেঁচে গিয়েছি, কিন্তু একজন সৎ পাখিকে আমি কোথায় খুঁজবো যে আমাকে এই অসহায় জীবন থেকে মুক্ত করে দিবে? একে দিদি, তুমি কিছু করছো নাকি? অনেক কষ্ট করে দুটো ছাগল পালন করেছিলাম। ছাগল দুটো বিক্রি করে আনার সময় কোথায় যেন টাকাটা হারিয়ে ফেলেছি, সেটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। এই তো দিদি, তুমি এখানে, আর আমি তোমাকে সে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। এই নাও তোমার টাকা। এই টাকাগুলো তুমি আমার অটোতে ফেলে রেখে চলে এসেছিলে। অটোতে ফেলে এসেছিলাম? এদিকে আমি টাকাটা খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছিলাম। এতগুলো টাকা আমার, অন্য কেউ হলে এতগুলো টাকা ফেরত দিত না রে টুনি। সত্যি, সবার মুখে তোর অনেক সততার কথা শুনেছি, তবে আজ নিজের চোখেই দেখলাম তোর মতো সৎ পাখি এই বনে আর দুটো নেই রে। সৎ পথে চললে আমার ভালো দিন কাটে গো দিদি, আর সততার জয় একদিন ঠিকই হয়, বুঝলে? পেয়েছি, সৎ পাখিকে আমি পেয়েছি। যাই, ওই টুনির কাছে গিয়ে একটু সাহায্য চাই। এরপর সুখী উঠিয়ে সেখান থেকে চলে গেলে কালো রাজহাঁস রূপে টোনা রাজা টুনির কাছে চলে আসে। এ কি কাণ্ড! জীবনে অনেক রাজহাঁস দেখেছি,
কিন্তু কালো রাজহাঁস তো কখনো দেখিনি। কিন্তু এই হাঁস আমার সামনে এসে দাঁড়ালো কেন? এই যে হাঁস, তুমি কিছু বলবে নাকি? সাহায্য করো টুনি, তুমি আমাকে সাহায্য করো। এ কি, এ তো সত্যি সত্যি কথা বলে। তা কিসের সাহায্য চাও তুমি? এরপর কালো রাজহাঁস রূপে টোনা রাজা টুনিকে সব ঘটনা খুলে বলে। তা শুনে টুনি তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আসুন রাজা মশাই, আপনি আমার সাথে আসুন। কে কে তুই? বলা নেই কওয়া নেই, এই কুৎসিত রাজহাঁসকে নিয়ে কেন এসেছিস? ক্ষমা করবেন রাজা মশাই, আসলে এই রাজহাঁসটা দেখতে কুৎসিত হলেও এ কিন্তু রোজ একটা করে সোনার ডিম দেয়, তাই আমি ওকে আপনার কাছে বিক্রি করতে নিয়ে এলাম। ও মা গো মা, সে তো খুব ভালো কথা। ঠিক করেছিস, এরকম সোনার ডিম পাড়া রাজহাঁস আমার রাজপ্রাসাদেই মানায়। তবে একটা শর্ত আছে রাজা মশাই, এই রাজহাঁস আবার মালিকের ঘরেই ঘুমায়, তা না হলে ডিম দিতে চায় না। ধর, ওটা কোনো বিষয় না। ঠিক আছে, আজকে থেকে ও আমার ঘরেই থাকবে। তোতা, এই তোতা, এক্ষুনি এই রাজহাঁসকে আমার ঘরে থাকার ব্যবস্থা করে দে, আর ওকে 100 স্বর্ণমুদ্রা দিয়ে বিদায় কর। এরপর তোতা 100 স্বর্ণ দিয়ে টুনিকে বিদায় করে দেয়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। বনের কেউ জানে না আমার প্রাণভোমরা এই টিফিন বাটিতে লুকোনো আছে, তাই কেউ এটা খুঁজেও পাবে না, আর আমাকে কেউ ধ্বংসও করতে পারবে না। না না, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে যাই। এরপর কবুতর যেই না ঘুমিয়ে যায়, ঠিক তখনই কালো রাজহাঁস রূপে টোনা রাজা টিফিন বাটিটা নিয়ে প্রাসাদের বাইরে চলে আসে। এই নাও টুনি, এই প্রাণভোমরা নষ্ট করে ফেলো। ধন্যবাদ টুনি, তোমার মতো সৎ মেয়েকে আমি আমার রাজ্যের রানী হিসেবে পেতে চাই। তুমি কি আমার রানী হবে? টোনা রাজার কথায় টুনি রাজি হয়ে যায়। আর সকাল হলে ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। ওদিকে টোনা রাজা ফিরে আসায় রাজ্যে আবারও সুখ শান্তি ফিরে আসে।